বলেন আয়েদ সাহেব পোলাপানিতে কাজ খুঁজে হুম। আমাদের কাছে মেসেজ দিয়ে কল দিয়ে তাদের সম্পর্কে কিছু বলেন। আমি মনে করি কি একটা কোম্পানি খুলি, যতজন মেসেজ দেয় তাদের আমাদের কোম্পানিতে ভিসা লাগাই দিই, এছাড়া কোনো অপশন থাকে না। মানে আপনি চান যে আমরা কোম্পানি এটা খুলি সবাই কাজ দিতে? হ্যাঁ, মানে এত মানুষ এটা কাজ দেবো করতে, একটা যদি কোম্পানি থাকতো তারপরে তো এতগুলো কোটা খালি থাকতো না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। তো অনেকেই কিন্তু কাজের জন্য কল বা মেসেজ দিয়ে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমি আপনার মতো সাধারণ একজন ওয়ার্কার, এটা আমার পেশা না আপনাকে কাজ দেবো বা অন্যকে কাজ দেবো। অনেকেই দেখা যায় তাদের কাজ আছে, এরপরেও তারা কাজ করে। আবার অনেকেই মানে সরাসরি বলে যে ভাই টাকা পয়সা দেবো, একটা কাজ ম্যানেজ করে দেবে। তো আসলে ভাই আমার একটা পেশা আছে, আমি এই দেশে কাজ করি আপনাদের মতোই সাধারণ একজন ওয়ার্কার। যদি সম্ভব হয় উপকার করার চেষ্টা করি, কিন্তু সবাইকে তো এইভাবে সম্ভব না। অনেকেই মেসেজ দেয়, আবার টাকা পয়সা অফার করেন। ভাই আমি যদি কাউকে কাজে লাগাই দিতে পারি তাহলে টাকা কেন দিতে হবে? আর অনেকেই তো কাজ টাজ খোঁজেন, বিস্তারিত সাইপ্রাসের পরিস্থিতি জানেন। বাংলাদেশিরা অনেক খারাপ, মানে টাকা ছাড়া তারা কাজের বিষয়ে কথাই বলতে চায় না কারো কাছে। মানে সাধারণ আমি যদি কনস্ট্রাকশনের কাজের কথা বলি, 500 ইউরো মানে তাদের কাছে 500 ইউরো কোনো বিষয় না। তো যারা টাকা দাবি করে এদের ভিতরে দেখা যায় যে অনেকেই নতুন, 1 বছর 1.5 বছর মানে ভালো অবস্থানে আছে, তারা কাজ করতেছে। এই ধরনের সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র যে দালালরা টাকা দাবি করে তাও না। আর বাংলাদেশিরা অকৃতজ্ঞ, মানে কারো উপকার মনে রাখতে চায় না। অনেক সময় দেখা যায় নিজের লস, কাউকে কাজে লাগাই দিলে নিজের একটা চাপে থাকতে হয়। বেশিরভাগ সময় ঠিকাদার কোম্পানিগুলোতে কাজ নেয়, অথবা যে রেস্টুরেন্টগুলোতে অথবা যে প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের বেতন ঠিকমতো দেয় না, অথবা ডিউটি বেশি, কাজের চাপ বেশি, ওইগুলোতে মানুষ থাকে না, কাজ করতে চায় না। তো মূলত ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতেই লোক নিয়োগ করে। তো এই ধরনের প্রতিষ্ঠানে যদি আপনি একজন লোক লাগাই দেন, এটার দায়ভার কিন্তু আপনার উপরেই পড়বে। তো আমিও লাগানোর পরে আমার উপরে পড়তেছে, কিরে ভাই কিছু খাইলাম না ছুইলাম না, মানে হুদাই পেরেশানি। এই কারণে এই ধরনের কাজগুলো থেকে নিজের বিরত রাখছি। ঠিক আছে, নিজে কাজ করি, বেতন পাইতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, দরকার নাই এত ঝামেলার ভিতরে পড়া। কোম্পানিগুলোতে তো ওরকমভাবে লোক নিয়োগ করে না। এইরকম ঘটনাও ঘটছে, মানে একজন বলতেছে ভাই আমার এক ছোট ভাই আছে, তারা একটু কাজে লাগাই দেন। এখন আমি যখন কথাবার্তা বলি দেখি যে ছোট ভাই থেকে সে টাকা নিয়ে নিচ্ছে, এমনও ঘটনা ঘটছে। তো আমি বলছি ভাই এগুলোর ভিতরে আমি নাই। আবার অনেক সময় অনেককে নিয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কাজ খোঁজার জন্য। দেখা যায় যে তারা ভাষা জানে না, অথবা যে কাজ করবে ওই কাজের উপর তারা দক্ষ না। তো অনেক ওই সময়গুলোতে আসলে নিজের কাছে খারাপ লাগে, কারে নিয়ে আসছে সে বা কথাই বলতে পারে না। এরপরে কি বলবো, মানুষ ধরুন কারো কাজে লাগাই দিলাম, সকালে কল বিকালে কল, ভাই আমার ডিউটি একটু কমাই দিতে বলেন, কাজের চাপ তো বেশি, বেতন কম, এইটা হইছে ওইটা হইছে। মানে কি বলবো যে আমি এখানে কি, আমি কিছুই না। আমি হয়তো কারোর সাথে কথা বলে তোমার কাজে লাগাই দিচ্ছি, আমারে কেন চাপে দিতেছো ভাই? আমি কারোর সাথে কথা বলে কাজে লাগাই দিলাম, ঠিক আছে, কিন্তু আমি কেন এটার ভুক্তভোগী হব? সকালে কল বিকালে কল, ভাই একটু ডিউটি কমাই দিতে বলেন। এখন আমি বললে কি হবে? আমি হয়তো কথা বলে তোমার কাজে লাগাই দিছি এতটুকু, কিন্তু ওখানে তো একটা সিস্টেম আছে যে প্রতিষ্ঠানে ধরো কাজে লাগাই দিলাম, ওই প্রতিষ্ঠানের সিস্টেমের বাইরে তো কিছু হবে না। আমি বললে কি তোমার ডিউটি কমাই দিবে? এটা তুমি কথা বলতে হইবে। এরকম অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে এগুলো থেকে নিজের বিরত রাখছি। এই হচ্ছে বিষয়। আসলে চাই মানুষের উপকার করার জন্য যে কোনোভাবে। সাইপ্রাসে যখন প্রথম আসি আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক কিছু দেখছি। এই জন্য চেষ্টা করি মানুষের কোনোভাবেই হেল্প করা যায় কিনা, বাস এতটুকু, এর থেকে বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।